আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই হয়তো জানেন না, কিন্তু আপনার ঘরের এই 7টি জিনিস সরিয়ে ফেললে আল্লাহ তাআলা আপনার রিজিক ও ঘরে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন আপনার ঘরের কিছু জিনিস আপনার জীবনের শান্তি ও বরকত আসার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে? আমি আজ সেই জিনিসগুলো তুলে ধরব এবং বলবো কিভাবে এগুলো সরিয়ে আপনি আল্লাহর করুণা অর্জন করতে পারেন। আপনার মনে হয় কি আপনার ঘরে এমন কোনো জিনিস আছে যা আপনার জীবনের নেতিবাচক প্রভাব ফেলছে? দয়া করে নিচে কমেন্টে লিখে জানাবেন। আমি আপনার মতামত পড়তে আগ্রহী। ঘর আমাদের জন্য একটি আশ্রয়, শান্তির স্থান। যদি সেখানে শান্তি না থাকে তাহলে আমাদের জীবনেও অশান্তি দেখা দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবা। অর্থাৎ দেহের একটি অংশ আছে যা যদি ঠিক থাকে তাহলে পুরো দেহ ঠিক থাকে, আর যদি নষ্ট হয় তাহলে পুরো দেহ নষ্ট হয়। সেটি হল হৃদয়। ঠিক তেমনি ঘরের পরিবেশ আমাদের হৃদয়ের মতো। ঘরের বস্তু ও আবহাওয়া যদি শান্তিপূর্ণ হয়, মনও শান্ত থাকে, রিজিকও ভালো হয়। ১. হারাম ছবি বা ইসলামের পরিপন্থী ছবি। বিভিন্ন ধরনের ছবি, বিশেষ করে মানুষের মুখের ছবি রাখাটা ইসলামী শরিয়াতে হারাম। ঘরে এমন ছবি রাখলে ফেরেশতারা প্রবেশ করে না এবং বরকত নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। বুখারী ও মুসলিম। অর্থাৎ যে ঘরে কুকুর বা ছবি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। অনেক সময় দেখা যায় ঘরে কার্টুন চরিত্র বা পশু পাখির ছবি রাখা হয়। এগুলো নাজাইজ না হলেও মানুষের ছবি রাখা নিষেধ। ২. অবৈধ বা চুরি ছলনার টাকা বা জিনিসপত্র। যে টাকা বা সম্পদ অবৈধ উপায়ে এসেছে তা রিজিকের পথে বাধা সৃষ্টি করে। এমন টাকা ঘর থেকে সরিয়ে ফেলুন। সৎ উপায়ে রিজিক কামানোর চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তলাবু মিন হিল্লিন কাল জিহাদি ফি সাবিলিল্লাহি। অর্থাৎ হালাল রিজিকের সন্ধান করাও আল্লাহর পথে জিহাদ করার সমতুল্য। তিরমিজি। ৩. ভাঙা বা নষ্ট জিনিসপত্র, পুরানো বই, কাপড়, আসবাবপত্র। ভাঙা, ফাটা, নষ্ট জিনিস আপনার ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি করে। একে সরিয়ে নতুন এবং পরিষ্কার জিনিস রাখুন। ৪. দুর্গন্ধ বা বিষাক্ত বস্তু। ঘরে দুর্গন্ধযুক্ত বা বিষাক্ত রাসায়নিক রাখার কারণে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে, তাই এগুলো সরিয়ে ফেলুন। ৫. টোটকা, জিন, ভূত, অশুভ বিশ্বাসের বস্তু। ইসলামতে এসব জিনিস রাখা হারাম। এগুলো থেকে দূরে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসুদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ। অর্থাৎ যে জ্যোতিষী বা কুহুকারীর কাছে যায় ও তার কথা বিশ্বাস করে সে মুহাম্মাদের ওপর অবতীর্ণ কিতাবকে অস্বীকার করেছে। মুসলিম। ৬. নিষিদ্ধ সঙ্গীত বা গানের যন্ত্রপাতি। ঘরে নিষিদ্ধ সঙ্গীত বাজালে মন দূষিত হয়, মনের শান্তি নষ্ট হয়, আল্লাহর নৈকট্য থেকে দূরে চলে যায়। ৭. অপ্রয়োজনীয় অস্ত্রশস্ত্র বা ঝুঁকিপূর্ণ জিনিস। অস্ত্রশস্ত্র রাখা নিরাপদ নয়, বিশেষ করে যদি তা অপরিকল্পিত হয়। প্রথমে হালাল উপায়ে রিজিক কামানোর দৃঢ় সংকল্প করুন। কোরআনের তিলাওয়াত ঘরে চালিয়ে রাখুন, যেমন সূরা বাকারা। প্রতিদিন ঘর পরিষ্কার করুন। নিয়মিত দোয়া ও জিকির করুন। দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরান। অর্থাৎ, হে আমার রব, আমাকে সত্যিকার প্রবেশ করাও, সত্যিকার প্রস্থান করাও, আর নিজের পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দাও। সূরা ইসরা ৮০। আপনি কি কখনো ঘরের পরিবেশ বদলাতে গিয়ে এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন যা আপনার জীবনের নেতিবাচক প্রভাব ফেলেছে? দয়া করে কমেন্টে শেয়ার করুন। আমি আপনার গল্প শুনতে চাই। আর যদি আপনার কাছে এমন কোনো প্রশ্ন থাকে যা আমি পরবর্তীতে ভিডিও করে আলোচনা করতে পারি, তা কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। আমার দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও ইসলামিক ভিডিও পেতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।